আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড পাতায়া থাইল্যান্ডে গিয়ে আমরা শার্ক সহ কি কি মাছ দেখলাম এবং মাছের ফিডিং শো দেখে আমাদের কেমন এক্সপিরিয়েন্স তারই বিস্তারিত নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাইহান্স ফ্যামিলি। আমরা এখন চলে এসেছি আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড পাতায়াতে। তারপর আমরা টিকিট কেটে চলে যাচ্ছিলাম ভিতরে। ঢুকতেই আমরা একটা প্রাণী দেখতে পাই। সেখানে যে শুধু মাছই ছিল তাই না, সেখানে গিয়ে আরো অনেক রকমের প্রাণী আমরা দেখেছি। এখানে অনেক রকমের মাছ সাজানো ছিল, আর এখানে মাছ ব্রিডিংও করানো যায়, সেজন্য বুক করা যায়। এখানে টর্টয়েস ছিল, তারপরে এইখানে হচ্ছে সবাই সাপ নিয়ে ছবি তুলতেছিল। মানে কি সাহস বাবা, আমার তো কখনো এরকম সাহস হবে। তারপরে এটা একটুখানি দেখার পরে আমরা চলে যাচ্ছিলাম ভিতরের দিকে যে কি আছে। তারপরে এখানেও ছোট ছোট সারি সারি করে বিভিন্ন ধরনের মাছ রাখা ছিল এবং নিচে তাদের নাম অ্যান্ড অল দেওয়া ছিল। তারপরে আমরা এই ফিশ ওয়ার্ল্ডটা মূলত হচ্ছে ৩ ভাগে বিভক্ত। এক ভাগ হচ্ছে সামনের দিকে, তারপরে একটা টার্নেল, আমরা টার্নেলে চলে এসেছি। তারপরে আছে ছোট ছোট একটা টার্নেল। তারপরে এই টার্নেলে এসে আমরা কিছু কালারফুল এবং মিডিয়াম সাইজের মাছ দেখতে পাই। অনেক সুন্দর ছিল। এখানে আসার পরে যে খুব ভালো লাগছিল। এখানে আমি সাইহামকে দেখাচ্ছিলাম যে দেখো বাবা ফিশ। যদি আপনাদের সাথে বাবু থাকে তাহলে এই জায়গাটা মাস্ট ভিজিটেড প্লেস। আমার সাইহাম অনেক বেশি মজা করেছে ওইখানে গিয়ে, মাছ দেখে সে অনেক মজা পেয়েছে। আমাদের বাংলাদেশেও কিন্তু এমন একটা ফিশ ওয়ার্ল্ড আছে কক্সবাজারে। এর আগে যখন আমি কক্সবাজার গিয়েছিলাম তখন আমি এই ফিশ ওয়ার্ল্ড ভিজিট করেছিলাম, তখন অবশ্য সাইহাম বাবু ছিল না। তারপরে এখানে এসে আমার মনে হচ্ছিল এখানে কি টার্নেল শেষ হয়ে গেল। আমি ওর বাবাকে জিজ্ঞেস করতেছিলাম যে এখানে কি শেষ। তারপরে ও বলতেছিল না, সামনে হয়তো আছে, চলো যাই দেখি। তারপরে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম। এটা একটা ছোট্ট সুভেনিয়ার শপ, ওখান থেকে আপনারা চাইলে সুভেনিয়ার কিনতে পারেন। তারপরে আমরা একটু আগিয়ে এসে দেখি যে এখানে হচ্ছে শার্ক এবং বড় বড় মাছের টানেলটা হচ্ছে এইটা। সাম বলছে বাবা ফিশ, অনেক বেশি এনজয় করেছে মাশাল্লাহ। তারপরে এইখানে আমরা অনেক বড় ফিশ দেখতে পাই। এখানে অনেক বড় বড় মাছ ছিল, যেগুলো হচ্ছে সাইজে অনেক বড়, জায়ান্ট জায়ান্ট মাছ ছিল। আমরা সামনে যাওয়ার পরে ফিডিং শো দেখতে পাবো। আমরা এমন একটি সময়ে গিয়েছিলাম যে সেই সময় ফিডিং শোটা হচ্ছিল। এখানে মানে মাছদের বসবাসের জন্য একটা আদর্শ প্লেস তৈরি করে রেখেছে। মানে সমুদ্রের মধ্যে যা যা থাকে তাই তাই তারা রাখার চেষ্টা করছে। দেখতেও খুব অ্যাস্থেটিক লাগছিল। তারপরে আমরা শার্ক দেখার পরে সামনের দিকে যাচ্ছিলাম। তারপর আমরা অনেক বড় বড় মাছ দেখতে পাই। তারপরে আমরা ওদের সেকেন্ড একটা টার্নেলে চলে আসি। এখানে এত সুন্দর করে সাজানো ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে এখানে এসে একটু যাওয়ার পরে আমরা আরেকটা টার্নেল পেয়ে যাই, যেখানে ওদের ফিডিং শোটা। তারপরে দেখেন এই মাছটা কি সুন্দর। এই মাছটাকে মেবি স্মাইলিং ফেস মাছ বলা হয়, আই ডোন্ট নো। দেখেন কি সুন্দর স্মাইলি ফেস ছিল ওর মুখে, অনেক সুন্দর মাশাল্লাহ। সমুদ্রের তলদেশেও যে কি কি জিনিস আছে তা আসলে না দেখলে বোঝা যায় না। তাও যে আল্লাহর অশেষ রহমত, আমরা খানিক হলেও দেখতে পেরেছি। তারপরে এই যে আমরা সামনের দিকে যাচ্ছিলাম, এখানে সবাই ফরেনাররা ছবি তুলতেছিল। অনেক জায়ান্ট জায়ান্ট মাছ দেখে ওরা ছবি তুলতেছিল। এন্ড এখানে অনেক বেশি ক্রাউড, কারণ এখানেই এখন ফিডিং শোটা হবে, দ্যাটস ওয়াই। তারপরে সায়ামের বাবাকে বলতেছিলাম চলো একটু ছবি তুলি, তাই ছবি তোলার নাম করে একটু ভিডিও করে ফেলি। তারপরে হচ্ছে এখানে ফিডিং শোটা স্টার্ট হয়ে যায়। একটা মানুষ আসে, এসে হচ্ছে উনি হচ্ছে ফিডিং করাবে মাছদের। অনেক বেশি ক্রাউড হয়ে গিয়েছিল, এই জন্য আমি একটু হচ্ছে মাছ দেখতেছিলাম। এখানে যে এত বড় বড় মাছ। তারপরে উনি ফিড করাচ্ছিল, মাছরা এসে এসে ফিডিং করছিল। মাছরাও মাছ খায়, এটা দেখে খুব অবাক লাগলো।
স্মাইলি ফেসের মাছটাও ফিড করতে এসেছিল। তারপরে ও ফিড করে আবার চলেও যায়। তারপরে এখানে উনি ফিডিং করিয়েই যাচ্ছিলেন। মানে এটা একটা ওয়ান কাইন্ড অফ গেম শো বলা যায়, যে উনি হচ্ছে গেম শো দেখাচ্ছিলেন। মানে কিভাবে মাছদের উনিরা ফিড করে এইটাই আসলে এখানে দেখাচ্ছে। আমরা আর কিছু সময় ফিডিং শো দেখার পরে নেক্সট যে টার্নেলটা আছে সেখানে চলে যাব। আমরা হচ্ছে নেক্সট টার্নেলের দিকে যাচ্ছিলাম। চলেন দেখা যাক নেক্সট টার্নেলে কি আছে। সাইহামের বাবা সায়ামকে দেখাচ্ছিল যে এই দেখো কি বড় মাছ, এবং সায়ামকে অনেক বেশি আদর করতেছিল। এইটুকু জাস্ট আমি ক্যাপচার করার চেষ্টা করছি, ওই জন্য আমি অ্যাড করে দিই। তারপরে আমরা নেক্সট একটা টানেলে এখানে আসার পরে আমরা দেখি যে পাথর দিয়ে ওরা চারিপাশে একটা গুহার মতো তৈরি করে রেখেছিল, এন্ড ওপর দিয়ে মাছ চলাচল করতেছিল, এরকম একটা সিস্টেম। তারপরে আমরা যাচ্ছিলাম। এখানে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এইখান দিয়েও ওরা বিভিন্ন ধরনের মাছ এবং বিভিন্ন প্রজাতির মাছ রেখে দিয়েছে, এবং তাদের হচ্ছে বর্ণনা ওরা করে রেখেছে। থেকে অবাক করা বিষয় হচ্ছে আমরা এখানে অনেক বড় একটা মাকড়সা দেখতে পাই। বাবা কি বড়! তারপরে আমরা বের হয়ে আসি এবং আস্তে আস্তে আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম। অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। যদিও এটা বেবিদের জন্য খুব বেশি ভালো লাগবে বেবিরা দেখলে। এই জন্য আমাদেরও খুব ভালো লেগেছে, যে এমন না যে আমাদের ভালো লাগে নাই। অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স। আমরা শার্ক দেখেছি, আমরা অনেক ধরনের মাছ দেখেছি। তারপরে এই যে তারপরে আমরা একটা ফ্লোটিং মার্কেটের পাশ দিয়ে যাচ্ছিলাম। এটাও একটা টুরিস্ট স্পট, বাট আমরা ওটা স্কিপ করেছি, যে যদি কখনো কাশ্মীর যাই তাহলে সেইখানে যাব। আমরা নেক্সট একটা ডেস্টিনেশনে যাচ্ছি, সেটা অনেক বেশি সুন্দর। এটা এই ভিডিওতে থাকছে না, এটা থাকছে পরের ভিডিওতে।